প্লাবন পরিস্থিতি পরিদর্শনে 5ই আগস্ট আরামবাগ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আরামবাগের রামকৃষ্ণ সেতু পারাপার করেছিল মমতার কনভয়। তার ঠিক 4 দিনের মাথায় 9 আগস্ট রাতে ভেঙে পড়ে সেতুর একাংশ। তারপর 4 দিন পার হতে চললেও সেতু মেরামতের কাজ এখনো শুরু হয়নি। এটা 2016 সালে এরকম ঘটনা, মানে ব্রিজটা একটু নড়বড় করেছিল, তো তখন যদি আমাদের সরকার একটু উদ্যোগ নিত তাহলে এই ব্রিজটা এরকম হাল হতো না। আর অবিলম্বে আর একটা নতুন ব্রিজের আমরা দাবি রাখছি। হাজিপুর থেকে এসেছি, কালীপুর থেকে হেঁটে যে কাজ সারতে হয়েছে, আবার কোর্ট থেকে কাজ সেরে আবার হাঁটতে হাঁটতে আসতে হচ্ছে, দুর্ভোগের মধ্যে পড়ে। আরামবাগের দ্বারকেশ্বর নদের ওপর এই সেতু প্রায় 60 বছর আগে তৈরি হয়। এই সেতু দিয়ে আরামবাগ থেকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়। সেতুর গার্ডওয়াল ভেঙে যাওয়ায় ভারী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। বুধবার থেকে ব্রিজের উপর দিয়ে যাত্রীবাহী বাস চলাচলও সম্পূর্ণ বন্ধ করে দিল প্রশাসন। বাস চলাচল বন্ধ করায় ভোগান্তিতে সাধারণ মানুষ। প্যাসেঞ্জারের সমস্যা তো আসছেই, তাহলে সে কি করে যাবে? যে অসুস্থ মানুষ, সেই মানুষ যাবে কি করে? তাহলে স্টাফে তো তাদের কোনো ব্যবস্থা নেই, তাদের চান নেই, খাওয়া নেই, টয়লেট নেই, কোনো কিছু নেই তাদের, তারা কি করে গাড়িগুলো চালাবে? তো বারবার বলছে যে বড় গাড়ি গেলে বা বড় কিছু গেলে দাঁড়িয়ে যাবি, গাড়ি পেরোলে তারপর যাবি। বারবার বাড়ি থেকে ফোন করছে যে ব্রিজ পেরিয়েছিস কিনা, পেরোচ্ছিস কিনা। মাঝে মাঝে জায়গা ভেঙেছে, আর তো খানিকটা রয়েছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে। সরকারের গাফিলতি ও ব্যর্থতার জেরে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ বিজেপির। গত বছরই এই ব্রিজের ফাটল দেখাতে একটা রেস্ট্রিকশন ছিল, মানুষ যাতায়াত কম করছিল, কিন্তু 1 বছর কেটে যাওয়ার পরও কোনো বিকল্প ব্যবস্থা নেই, কোনো সুরাহার কোনো ব্যবস্থাই নেই। নবান্নের পিডব্লিউডি যারা দায়িত্বপ্রাপ্ত আছে, পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত আছে, প্রত্যেকেই সচেষ্ট। আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটু মেনে নিতে হবে। আপনারা জানেন যে কেন্দ্র টাকা দিচ্ছে না। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করতে ও গার্ডওয়াল ভেঙে পড়ার কারণ খুঁজতে ব্যস্ত পূর্ত দপ্তরের আধিকারিকেরা। আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।